এটা যদি প্ল্যান না হয় তাহলে শুভেন্দু অধিকারীর কাছে গত 10 বছরের যত তথ্য দুর্নীতির আছে, উনার নিজের যেগুলো দুর্নীতির অভিযোগে উনি অভিযুক্ত, সেগুলো ইডি সিবিআইয়ের কাছে দিয়ে দিন না, যে আমি রত্নাকর ছিলাম, আমি বাল্মীকি হয়েছি, আমি অতীতে এই করেছি, এই তার প্রমাণ। কেন দিচ্ছেন না? তাহলেই তো লোকে বলছে যে উনি বাঁচার জন্য অন্য দলে গিয়ে যোগদান করেছেন। আচ্ছা, রাজীব ব্যানার্জির বিরুদ্ধে মমতা ব্যানার্জি যেসব অভিযোগগুলো করেছিলেন মনোসহায়কের দুর্নীতি, সেইটা নিয়ে কেন কথা হচ্ছে না? এই বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে আসানসোলে ধর্মের নামে জাতের নামে দাঙ্গা লাগানোর যে পরিস্থিতি তৈরি হয়েছিল, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ বাবু কোচবিহারের, তার পরিবারের আত্মীয়ের নাম আবাস যোজনার তালিকায় এসেছিল, কোনো তৃণমূলের নেতা কোচবিহার থেকে কাকদ্বীপ অব্দি একজনও কেউ তার নামে থানায় একটা এফআইআর করেছে? 100 দিনের দুর্নীতির বিরুদ্ধে বিরাট লড়াই হবে বলে শুভেন্দু অধিকারী চারিদিকে বোমা ফাটালেন প্রচুর, একটা কি কেন্দ্রীয় টিম এলো, চারিদিকে প্রচুর ঘুরলো, বড় বড় গাড়ি করে চলেও গেল। আচ্ছা, ওই কেন্দ্রীয় টিমটা আজ অবধি কোনো তৃণমূলের চোরের নামে, পঞ্চায়েতের সভাপতি যিনি দুর্নীতিগ্রস্ত, তার নামে গোটা পশ্চিমবাংলার একটা থানাতে এফআইআর করেছে? করেনি তো। তাহলে ওই টিমটা কেন এলো? খেলো, চলে গেল। এফআইআর যদি না হয় তাহলে বিজেপিকে কিভাবে আমরা বিশ্বাস করবো যে ওরা তৃণমূলের বিরুদ্ধে লড়বে? খালি রাস্তায় ডায়লগ দেওয়া হবে। সে তো আমিও যখন ফুটবল মাঠে খেলতে যাই, আমার বন্ধু যে থাকে তাকে ডচ দিয়ে গোল দেওয়ার চেষ্টা করি, কিন্তু আসলে কি ওকে হারাই? খেলা শেষ হলে তো একসাথে সিগারেট বিড়ি ভাগ করে খাই। ওই রকম তৃণমূল বিজেপির অবস্থা হয়ে গেছে। সামনে দেখাচ্ছি বিরাট ঝামেলা ঝঞ্ঝাট আছে, কিন্তু রাতের অন্ধকারে সেটিং না হয়ে গেলে ইডি সিবিআই এত স্লথ গতিতে কাজ করছে কেন? রাতের অন্ধকারে সেটিং না হয়ে গেলে, এই যে আপনি বামপন্থীদের মুখপত্র আছেন জানেন গণশক্তি, তেমনি আরএসএসের একটা মুখপত্র আছে স্বস্তিকা। 2022 সালের ডিসেম্বর মাসে ওই মুখপত্র স্বস্তিকার এডিটোরিয়ালে লেখা হয়েছিল, নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াই এত তীব্র করা যাবে না যাতে করে বামপন্থীদের বাড়তি সুবিধা হয়ে যায়। তাহলে দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা মূল, না বামপন্থীদের অসুবিধা করতে হবে এটা মূল? এটা তো বিজেপিকে ঠিক করতে হবে এই রাজ্যে। যে নেতারা নিজেদের আখের গোছানোর জন্য ভোটে জিতেছেন, তারা শুধু নিজেদের মাইনে বাড়িয়ে নেবেন, এর মধ্যে অস্বাভাবিক কোনো ব্যাপার নেই। আমার রাজ্যের আইসিডিএস সেন্টারে গত 3 মাসে 86 লাখ বাচ্চা একটা ডিম সেদ্ধ খেতে পাচ্ছে না, কারণ সরকার বলছে পয়সা নেই। একটার পর একটা স্কুল উঠে যাচ্ছে, সরকার শিক্ষকদের, সরকারি কর্মচারীদের মাইনে বাড়াতে পারছে না, বলছে পয়সা নেই। কিন্তু নিজেদের মাইনে বাড়ানোর জন্য ওদের পয়সা আছে, নিজেদের কাটমানি খাওয়ার জন্য ওদের পয়সা আছে। এই রকম একটা সরকার চলছে। যে মুখ্যমন্ত্রী, যে আরও সব মন্ত্রীরা কেঁদে ভাসিয়ে দিলেন ইডি সিবিআই এর ওইসব যখন তাদের বাড়িতে গেল যে আমাদের মানুষের জন্য কাজ করতে দেওয়া হচ্ছে না। কোন মানুষের জন্য কাজ করতে গেলে নিজের 40,000 মাইনে বাড়াতে হয়, আর জিনিসপত্রের হাল এমন যে রাজ্যের সাধারণ মানুষ দুবেলা দুমুঠো ভালো করে খেয়ে পড়ে বাঁচতে পারছে না? খুবই খারাপ সিদ্ধান্ত। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত। আর যদি প্রত্যাহার না করেন তাহলে আপাতত কিছুদিন এইটা উপভোগ করে নিতে পারেন, কিন্তু সামনে যখন আবার বাছাই পর্ব আসবে, জনগণের হাতে যখন আবার নির্বাচনের ক্ষমতা আসবে, জনগণ কিন্তু তার আদালতে, নিজের আদালতে এই সমস্ত চোর চিটিংবাজদের বিচার করে নেবেন। এতদিন আমরা জানতাম অন্য রাজ্যে রাজনৈতিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ভুরি ভুরি, পশ্চিমবাংলা বাম আমলে আলাদা ছিল, কিন্তু এখন আলাদা নেই। মধ্যপ্রদেশে ব্যাপক কেলেঙ্কারি যা হয়, পশ্চিমবাংলায় নিয়োগ দুর্নীতির কেলেঙ্কারি একই হয়। ফলে মুখ্যমন্ত্রী যেমন দুর্নীতিতে বাকি রাজ্যগুলোর সাথে পশ্চিমবাংলাকে অ্যাটপার করে ফেলেছেন, এবার তেমনি বিধায়কদের মাইনেতেও অ্যাটপার করে ফেলতে চাইছেন। এই পশ্চিমবাংলায় এর আগের বামফ্রন্টের সরকার ছিল যে 7,500-8 হাজার টাকায় মন্ত্রী বিধায়করা মাইনে পেতেন, কাউন্সিলররা 3-3.5 হাজার টাকা পেতেন, কারণ এই মানুষের জন্য কাজ করাটা নিছক আর 5টা পেশার মতো ছিল না। আমি আমার জীবন তার শোনার সময় সেইটাকে মানুষের জন্য কাজ করায় উৎসর্গ করছি, এই ভাবনাটা ছিল। আর এখন হচ্ছে অন্যরকম উৎসর্গ, এখন হচ্ছে এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাই। যতদিন আমি আছি ততদিন বাড়ি, কয়লা, গরু, বালি, পায়খানা সমস্ত থেকে যা লুটে নেওয়া যায় লুটে নিয়ে আমাকে চলে যেতে হবে। এইটুকু সময় আছে, তার মধ্যে আমাকে যতটা পারি আখের গুছিয়ে নিতে হবে। এই রাজনৈতিক সংস্কৃতি চালু করে দেওয়া হয়েছে পশ্চিমবাংলায় তৃণমূল বিজেপির পক্ষ থেকে। তার জন্যই তো এই অবস্থা হয়েছে রাজ্যের। ফেসবুক, ইউটিউবের যুগে পুরনো কথা তো এখন রেকর্ডে থেকে যায়। ফলে যে মুখ্যমন্ত্রী ভোটের আগে এসে বলেন যে আমি আপনার বাড়ির বাসন মেজে দেবো কিন্তু আমাকেই ভোটটা দেবেন, যে মুখ্যমন্ত্রী বলেন যে আগে জানলে এদেরকে ভোট দিতাম না, এখন কোনো মতে তো সামনে চলে এসছে, আপাতত ভোটটা দিয়ে নিন, আমি ব্যবস্থা নিয়ে নেব, সেই মুখ্যমন্ত্রী কেন ব্যবস্থা নেওয়ার কথা বললেন না? যে পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতির অভিযোগে দল থেকে সাসপেন্ড হয়, সেই দলেরই মানিক ভট্টাচার্য কি জীবন সাহা, অমুক তমুক, তারা এখনও দল থেকে সাসপেন্ড হয় না দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও।
জেলে বসে একটা লোকের মাইনে 40,000 টাকা বেড়ে যাচ্ছে, পার্থ চট্টোপাধ্যায় জেলে বসে মানিক ভট্টাচার্যের মাইনে 40,000 টাকা বেড়ে যাচ্ছে, আর মুখ্যমন্ত্রী বলছেন আমি কিছু জানতাম না, বললে হবে? 75-25-এর ভাগ বটারা যখন নিয়েছেন তখন গায়ে তো ওই রস লেগে আছে। আমরা জানি রাজ্যে এরকম প্রচুর শ্রমিক মৌমাছি ছড়ানো আছে যারা ওই সব কয়লা, বালি, গরু ইত্যাদি থেকে মধু জোগাড় করে রানী মৌমাছিকে দেয়, যেরকম ছোটবেলায় স্কুলে পড়েছি। ফলে এখন যদি রানী মৌমাছি অস্বীকার করেন তাহলে তো রাস্তার লোক ওনার দিকে তাকিয়ে হাসছেন যে সমস্ত ভাগটা উনি নিয়ে নেওয়ার পর, এই কোটি কোটি টাকা খরচা করে হোর্ডিং লাগানোর পর, কোটি কোটি টাকা খরচা করে মানুষকে ওইসব সমাবেশে আনার পর, তাহলে কি করে উনি এই টাকাগুলো পাচ্ছেন? কোনোদিন তৃণমূলকে কেউ দেখাতে পারবে রাস্তায় কোনো মানুষের থেকে 2 টাকা 5 টাকা কালেকশন করেছে? হাটে বাজারে বস্তিতে গঞ্জে গিয়ে কালেকশন করেছে? না, ওই দুর্নীতির টাকা দিয়ে তৃণমূল দলটা চলছে। সবার অ্যাকাউন্টস বের করলে বেরিয়ে যাবে। এখন আবার অভিষেক ব্যানার্জির অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, ফলে ওইটাই বিজেপির ছাতার তলা, ওই অ্যাকাউন্টটা লুকিয়ে রাখা হয়েছে। একদিকে মমতা ব্যানার্জি এইসব বাজে কথা বলবেন, আরেকদিকে বিজেপির নেতারা হুঙ্কার দেবেন, কিন্তু কাজের কাজ কিছু করতে পারবেন না। ফলে সাধারণ মানুষ আরো হতাশাগ্রস্ত হচ্ছেন। কিন্তু হতাশ হতে 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 এই রাগটা যেদিন ব্যারিকেডে আছড়ে পড়বে, সেদিন তৃণমূল বিজেপি কিন্তু বাংলার মানুষকে সামলাতে পারবে না। প্রকাশ্যেও আছে, গত 10 বছর ধরে দুর্নীতি করেছেন শুভেন্দু অধিকারী, আজকে বিজেপিতে চলে গেছেন, তাহলে ওই টাকা কই? গ্রুপ ডির চাকরি, এসএসসির চাকরিতে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদে যা চাকরি হয়েছে, শুভেন্দুবাবু তো গত 10 বছর ধরে এইসব জায়গায় তৃণমূলের দায়িত্বে ছিলেন। মুকুল রায়, অর্জুন সিং, রাজীব ব্যানার্জি, আরও 100 নাম বলতে পারি। এরা যে দুর্নীতি করে এখন বিজেপিতে চলে গেছেন, টাকাটা কই? তার মানে তো টাকাটা বিজেপিতে আছে। গতকাল আমি আমার রাজনীতির ক্ষেত্রে একটা কথা বলেছি, আজকে যদি আমার সেটা ঢোক গিলে নিতে হয় তাহলে তো আমিও দুর্নীতিকে প্রশ্রয় দিলাম। রবি ঠাকুর লিখেছিলেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণসম দহে। গতকাল আমি বিজেপির অফিস থেকে নারদার ভিডিও দেখালাম, আজকে বিজেপির ইউটিউব চ্যানেল থেকে নারদার ভিডিও ডিলিট হয়ে গেছে, কারণ ওতে শুভেন্দু অধিকারীর ভিডিও আছে। তাহলে এটা কি রাজনীতি হচ্ছে? এটা শুধুমাত্র আখের গোছানোর জন্য। শুভেন্দুবাবুকে এখন নিংড়ে নিয়ে কিছু রাজনীতির লাভ হতে পারে, ওইভাবে এখন বিজেপির কোনো নেতারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো কথা বলছেন। শুভেন্দু অধিকারী গতকাল বিজেপিকে গালাগাল করেছেন, বিজেপির নেতারা যারা গতকাল শুভেন্দু অধিকারীর সাথে ছিলেন না তারা ওকে গালাগাল করেছেন, দুর্নীতির অভিযোগ করেছেন, আজকে বলতে পারছেন না। কি লড়াই হবে? লড়াই হবে না বলেই ইডি সিবিআই আবার ঘুমিয়ে পড়েছে পুজোর মধ্যে। এই লোকসভা নির্বাচন অব্দি এই সেটিং চলবে। কোর্টের মাননীয় বিচারপতি অব্দি বলছেন যে ডাকছেন না কেন অভিযুক্তকে, তাহলে কি লোকসভা নির্বাচনের সময় ডাকবেন? এই কথাটার ইঙ্গিত কি বোঝায়? বিচারপতি আর কত খারাপভাবে বলবেন যে ইডি সিবিআইকে পিছন থেকে কেউ একটা কাঁকড়ার মতো টেনে ধরে রেখেছে, ফলেও ভালো করে তদন্তটা করতে পারছেন না। আমি আপনাকে একটা তথ্য দিতে পারি, 2019 সালের 3রা ফেব্রুয়ারি বামেদের ব্রিগেড হয়েছিল। সেই ব্রিগেডের দিন বিকেলবেলা ইডি সিবিআই দৌড়ালো রাজীব কুমারকে ধরতে, আইপিএস রাজীব কুমার, যিনি সারদার তদন্ত লোপাট করেছেন। রাজীব কুমার সন্ধ্যেবেলা মুখ্যমন্ত্রীর সাথে ধর্নায় বসে গেলেন, তার বিরুদ্ধে অন্যায় অবিচার হচ্ছে বলে। আজকে তো 4 বছর কত মাস পেরিয়ে চলে গেল, আর কোনো তদন্ত এগিয়েছে? রাজীব কুমার এখন আইপিএস ছেড়ে দিয়ে আইএএস এর ভূমিকায় কাজ করছেন, তথ্য প্রযুক্তি দপ্তরের কি একটা সচিব না কি হয়েছেন। ইডি ধরছে ওকে, সিবিআই ধরছে না। সায়নী ঘোষকে ডাকছে না। এরকম আরো কত নাম ভুলেও গেছি, হয়তো স্মৃতি তো ছোট হয়ে আসছে আমাদের, ভুলেও গেছি কাকে কবে ডেকেছিল। আবার কোনো একদিন শীত ঘুম ভেঙে উঠলে ধরা পড়বে। এগুলো তো খালি লোক দেখানো হচ্ছে।